হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা 55। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে শ্রীধাম মায়াপুরের দ্বিতীয় দিন, আর সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে চেক আউট করে নিচ্ছি আশ্রম থেকে। যাই হোক, চলো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। এটাই শ্রীধাম মায়াপুরের সকাল, আর এটা আমাদের গুরুদেবের আশ্রম, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আশ্রম। শ্রীধাম মায়াপুরে এখন সকাল, আমরা এখন যাচ্ছি। যাচ্ছি ঠাকুরকে দর্শন করতে, কারণ আমরা কাল থেকে আছি এখানে, কিন্তু ঠাকুরকে দেখিনি, মানে এখানে মন্দিরের আমাদের প্রভুর বিগ্রহটা দেখিনি। গলাটা এখনও ঠিক হয়নি, তাই তোমাদের সঙ্গে ভয়েস ওভারটা হয়তো একটু খারাপ হতে পারে। যাই হোক, আমরা আশ্রম থেকে বেরিয়ে একটা টোটো ধরে চলে এলাম ইস্কন মন্দিরের কাছে। এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি, ঠাকুরের দর্শন, তার উপরে কিছুক্ষণ বসলাম। আর আমি কালকে তো তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমি কফি ড্রেস বানাতে দিয়েছিলাম। আমি একটা ভুলবশত হোক বা জানি না, তো কফি ড্রেসটা যে আমি বানাতে দিয়েছিলাম, তো আজকে সেটা 9টার সময় দিবে বলেছে, তাই আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। আর এবার আমরা যাব কিন্তু নদিয়া, তো সেগুলোও তোমাদের সঙ্গে দেখাবো। তার আগে আমি তোমাদের সঙ্গে ইস্কনের যে চারিদিকেটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে শেয়ার করছি, তো সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। আমরা চলে এসেছিলাম গোশালায়, যেখানে অনেক গোমাতাকে তোমরা দেখতে পাবে। তো সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। এখানে আমি এসে কিন্তু প্রচণ্ড ভয় পাচ্ছিলাম প্রথম। যাই হোক, একটু সাহস পেয়ে তারপরে সমস্ত গোমাতাকে প্রণাম করলাম, তাদের সাথে মানে কিছুক্ষণ সময় কাটালাম। তো সেগুলো সঙ্গে থাকো আর পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে।
তখনও এই মন্দিরটার কাজ চলছিল আর এখনও চলছে। এটা যে কবে শেষ হবে জানি না। তবে এর আগে কবে এসেছিলাম জানো? অনেক ছোটবেলায়, যখন আমার দিদিভাই ক্লাস 5-এ পড়তো, তখন আমি অনেক ছোট ছিলাম। যাই হোক, তোমাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করে খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। মন্দির খুলতে এখনও দেরি ছিল, তাই একটু বেরিয়ে এসে চলে এলাম একটু চা বিস্কুট খেতে। সেটা আমরা খেয়ে দিয়ে আবার গেলাম মন্দিরের ভেতর। খেয়ে দিয়ে এসে দেখি মায়াপুরের মন্দিরের কিছুটা আগে হচ্ছিল কীর্তন গান, আর তার সঙ্গে সঙ্গে আমার দিদিভাই, মা সবাই মিলে একটু নাচ গান করছিল, যাতে হরিনামের সাথে। তো সেটাই তোমাদের সঙ্গে রেকর্ড করে দেখাচ্ছি। আর এই যে হচ্ছিল, এটাও কিন্তু একটা ইউটিউব ভিডিও ওরা বানাচ্ছিল, সেটা কিন্তু আমরা পরে ওর চ্যানেলের লিঙ্কটা পেয়ে দেখেছিলাম। হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, তোমরা আমার ভিডিওতে একটু দেখে নাও। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। করে নিয়েছি গাইস, কিন্তু পুরোটাই কেমন লুজ লুজ লাগছে। ফার্স্ট টাইম পরেছি, কিছু রিলস বানাবো, জানি না টাইম পাবো কিনা, নবদ্বীপে যেতে হবে। তো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। মায়াপুর পেছনে মন্দির দেখা যাচ্ছে, মন খারাপ হচ্ছে তো অবশ্যই। যাই হোক, যেতে তো হবে বাড়ি, তো বাড়ি নয়, যাই হোক নবদ্বীপ যাচ্ছি এখন। সো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। যাই হোক, নবদ্বীপে এক এক করে সমস্ত ঠাকুরের জায়গাগুলো তোমাদের ঘোরাবো, এবং যেখানে যেখানে ক্যামেরা অ্যালাউ করা ছিল না সেখানেও কিন্তু আমি খুব একটা সিকিউরিটি না দেখে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো সেসব দেখতে থাকো। সোনার গৌরাঙ্গ, সেটারও আমি একটা ফুটেজ তুলেছি। তো জানি না ভিডিওটা আমি পাবলিশ করার পরে জানি না আমার চ্যানেলে কোনো স্ট্রাইক কিংবা অন্য কিছু কমপ্লেন পড়বে কিনা। যাই হোক, তোমাদের সঙ্গে দেখানোর জন্য আমি সেগুলো ক্যামেরাবন্দি করেছি এবং তোমাদের সঙ্গে ভিডিওটা আপলোড করে শেয়ার করেছি। তো সঙ্গে থাকো আর সেসময় সমস্ত কিছু দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের জন্য অনেকটা রিস্ক নিয়ে ক্যামেরা করে তোমাদের সঙ্গে ভিডিওটা আপলোড করছি, এডিটিং করে। তো যাই হোক, যতটুকু তোমাদের সঙ্গে দেখাতে পেরেছি, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো আমরা এখন এসছিলাম 60 ফুট গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে। তোমাদের সেটা প্রথমেই দেখিয়ে দিয়েছি, তো যাওয়ার আগে তোমাদের সঙ্গে আরও একবার দেখাবো। তো এটা একটা দারুণ দৃশ্যায়ন ছিল গুহার ভেতরে। তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি, খুব একটা বেশি ভয়েস ওভার করবো না, তোমরা সবটাই দেখতে পাবে। আর এই হলো 60 ফুটের মহা গৌরাঙ্গ প্রভু। তো এবার দেখতে থাকো আর সঙ্গে থাকো।
কিরকম কথা বলছে, কি বললে আরেকবার বললাম, বলছি তোমার চরণের তলায় গো ঠাকুর একটা পদপিষ্ট আমি মরে যাবো। করছি তো। ঠাকুর দেখার শেষ নেই, না শেষ নেই। শরীরটাও খারাপ, ঠান্ডা ভীষণভাবে লেগেছে আমার। জানি না আমার কথাটা কতটা ক্লিয়ার শোনা যাচ্ছে। যাই হোক, সব জায়গায় ভিডিও তো করতে পারছি, তাও লুকিয়ে চুড়ে পুরো রিস্ক নিয়ে। একটা জায়গায় 1000 টাকা ফাইন হতো, মানে জাস্ট ক্যামেরা করলেই 1000 টাকা ফাইন। মায়াপুরে আমরা যেমন দেখেছিলাম সচী মাতা, এখানে তেমনি বিষ্ণুপ্রিয়া। আমি খুব একটা সব জায়গার নামটা মনে নেই, তাও যতটুকু সব মনে আছে আমি তোমাদের সঙ্গে বলে বলে শেয়ার করব। শরীরটা ভালো নেই, গায়ে জ্বর, দেখবে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, একদম সব জায়গা
ঠাকুর দর্শন করার পরে আমরা চলে এলাম একটি মন্দিরে, যেখানে আমরা কুপন আগে থেকেই নদিয়া এসেই সঙ্গে সঙ্গে কেটে রেখেছিলাম। পার হেড 120 টাকা করে আমাদের পড়েছিল। তো যাই হোক, আমরা যতটা পেরেছি তোমার সঙ্গে ঠাকুরের মূর্তিগুলো বা ঠাকুরের ফুটেজগুলো শেয়ার করার চেষ্টা করেছি। আর এখানে চলে এসেছিলাম ঠাকুরের প্রসাদ খেতে। তো কী কী দেয় প্রসাদে, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো। প্রসাদ খাওয়ার প্রথমেই আমাদের দেওয়া হয়েছিল প্লেট আর গ্লাসে দেওয়া হয়েছিল জল। তারপরেই আসছিল অন্নপ্রসাদ। অন্নপ্রসাদের পর ছিল কচুর শাক, তারপরে ছিল থোড় আলু দিয়ে একটা তরকারি, ডাল, আরও ছিল কুমড়ো আর দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা লাবড়া, তারপরে দেওয়া হয়েছিল বেগুনি, তারপরে দেওয়া হয়েছিল বাসন্তী পোলাও, তারপরে দেওয়া হয়েছিল পনিরের একটা তরকারি, তারপরে দেওয়া হলো চাটনি, পায়েস আর শেষে মিষ্টি। খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরে আমরা মন্দিরেই কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। তারপরে আমাদের ট্রেন ছিল 3:30টায়, আর 3টার সময় উঠেই আমরা গেলাম স্টেশনে। যাই হোক, এখানে এসে সত্যি শরীরটা দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো আমাকে শরীরটা কতটা খারাপ ছিল। মানে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো। আগের দিন ঠান্ডা গরমের ভিতরে আইসক্রিম খেয়েছিলাম, তার জন্যই হয়তো ঠান্ডাটা লেগেছে, কিংবা এখানকার জলও হয়তো শ্যুট করেনি, যাই কারণ হতে পারে। যাই হোক, এবার ভিডিওটা এন্ড করার সময় চলে এসছে। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবে। যারা এর আগের পার্টটা দেখোনি অবশ্যই দেখে নিবে। আর আমরা লোকাল ট্রেন ধরেছিলাম, প্রচণ্ড ভিড় ছিল, তাই আমরা আবার একটি স্টেশনে নেমে আমার একটা লোকাল ট্রেন ধরেছি। তারপরে আমরা অনেক ভালোভাবে যেতে পেরেছি। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। নতুন কিছু শুরু হচ্ছে, তাই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর আশা করি তোমরা আমার জীবনের পাশে থাকবে, সাথে থাকে, এভাবেই আমাকে সাপোর্ট করে যেও। সবাইকে টাটা।